আজকের ভিডিওতে আমরা SCR ব্যবহার করে একটি ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলার তৈরি এবং পরীক্ষা করার পদ্ধতি শিখতে যাচ্ছি। উদ্দেশ্য, ভিডিওর শেষে আপনি পিসিবিতে একটা ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলার সার্কিট ওয়ার্ড করতে এবং টেস্ট করতে পারবেন। ওয়ার্ড করা পিসিবিকে একটা গ্যাং বক্সেতে পোটেনশিওমিটার এবং সকেটের সাথে কানেক্ট করতে পারেন এবং এটি পরীক্ষা করতে পারবেন। স্পিড কন্ট্রোলারকে একটা ল্যাম্প, ফ্যান এবং ইলেকট্রিক ড্রিলিং মেশিনের সাথে টেস্ট করতে পারবেন। একটা কন্ট্যাক্ট টাইপ টেকোমিটার ব্যবহার করে পসিবল মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পিড অ্যাডজাস্টমেন্টসকে চেক করতে পারবেন। আসুন এই অনুশীলনটি করার জন্য সরঞ্জাম, টুলস, মেটেরিয়ালস এবং কম্পোনেন্টসগুলি সংগ্রহ করি। একটা ট্রেনিজ টুল কিট, একটা ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন, প্রয়োজনীয় অ্যাটাচমেন্টসের সাথে একটা কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার, একটা 40 ওয়াটের ল্যাম্পের সাথে ওয়ার্ড ল্যাম্প হোল্ডার, টেস্ট ল্যাম্প, একটা যে কোনো মেকের মেন অপারেটেড টেবল ফ্যান, একটা 10 কিলো ওহমস 5 ওয়াটের রেজিস্টার R1, একটা 1/4 ওয়াটের রেজিস্টার R2 470 ওহমস ±5%, দুটা 1/4 ওয়াটের রেজিস্টার্স R3 and R4 1 কিলো ওহমস ±5%, একটা 1 ওয়াটের পোটেনশিওমিটার RV1 1 কিলো, একটা 63 ওয়াটের ক্যাপাসিটর C1 2U2, একটা পলিয়েস্টারের ক্যাপাসিটর C2 100 NF, একটা SCR C106D বা তার সমান বা কোনো 400 ওয়াটের SCR এবং 3 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট রেটিংওয়ালা, একটা ট্রানজিস্টর Q1 BD135 বা তার সমান, একটা ট্রানজিস্টর Q2 BD136 বা তার সমান, দুটো ডায়োড D1 D2 IN4004, একটা 3mm by 20mm এর PCB বোর্ড, একটা কন্ডুইট ওয়ারিং এর জন্য ব্যবহৃত 100x75mm গ্যাং সুইচ এবং সকেট এবং পোটেনশিওমিটার মাউন্ট করার জন্য। আসুন আমরা আলোচনা করি কিভাবে মোটরের গতি নিয়ন্ত্রণ করতে SCR ব্যবহার করা যায়। একটি SCR কন্ডাক্ট করে যখন তার ওপরে একটি গেট পালস অ্যাপ্লাই করা যায়, একটি ডায়োডের মতো। এটিতে সেমিকন্ডাক্টরস 4টি স্তরে রয়েছে যা দুটা স্ট্রাকচারস তৈরি করে, যার নাম হল NP-NP বা PN-PN। অতিরিক্তভাবে এটিতে 3টি জাংশন রয়েছে যা লেবেলড করা আছে J1, J2 এবং J3 এবং 3টি টার্মিনালস রয়েছে অ্যানোড, ক্যাথোড এবং একটি গেট হিসাবে। SCR মেইন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হলো মোটরের স্পিডকে, মোটরের ইনপুট ভোল্টেজকে ভেরি করে সেটাকে কন্ট্রোল করা। একটি SCR একটি ডায়োডের মতো, তবে এটিকে অন অফ করার অতিরিক্ত ক্ষমতা সহ, যাতে বিদ্যুৎ কেবল একদিকে প্রবাহিত হয় না, তবে সেই দিকেই প্রবাহিত করতে চান যেখানে আপনি একটা প্রবাহ চান। ডায়োডসকে SCR এর সঙ্গে রিপ্লেস করলে আমরা মোটর জুড়ে ভোল্টেজের অ্যাভারেজ অ্যামাউন্টকে কন্ট্রোল করতে পারি। প্রথম ধাপ, প্রদত্ত মাত্রায় একটি পিসিবি তৈরি করুন। পিসিবিতে সোল্ডারিং পজিশন সহ কম্পোনেন্টসগুলির আকার পরীক্ষা করুন। প্রয়োজনে পিসিবি ট্র্যাকের ডাইমেনশনে সামান্য পরিবর্তন করুন। দ্বিতীয় ধাপ, পিসিবি ট্র্যাকগুলি পরীক্ষা করুন এবং পিসিবি পরিষ্কার করুন। তৃতীয় ধাপ, কম্পোনেন্টস কাজ করার অবস্থায় আছে তা নিশ্চিত করতে পরীক্ষা করুন। ডেটা শিটস থেকে অ্যানোড, ক্যাথোড এবং গেট টার্মিনালসগুলি শনাক্ত করুন। মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে সেট করুন এবং মাল্টিমিটারের পজিটিভ লিডকে SCR এর অ্যানোডে এবং মাল্টিমিটারের নেগেটিভ লিডকে ক্যাথোড লিডের ওপরে রাখুন। SCR এই অবস্থার অধীনে অসীম প্রতিরোধের প্রদর্শন করা উচিত এবং কোনো ক্রমাগত বাজার থাকা উচিত নয়। পরীক্ষা অনুযায়ী SCR ঠিক আছে যদি এর রেজিস্ট্যান্স হাই হয়। SCR যদি SCR কন্টিনিউটি ডিসপ্লে করে তাহলে এটি শর্ট সার্কিটেড এবং ত্রুটিপূর্ণ। এখন একটি তারের সাহায্যে অ্যানোডটিকে গেটের সাথে সংযুক্ত করুন। অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকা উচিত নয়। জিরো রেজিস্ট্যান্স নির্দেশ করে যে SCR কন্ডাক্টিং মোডে কাজ করেছে, SCR ঠিক আছে। চতুর্থ ধাপ, সার্কিট স্কিম্যাটিক এবং পিসিবি লেআউট ডায়াগ্রাম পড়ুন এবং পিসিবিতে স্পিড কন্ট্রোলার সার্কিট একত্রিত করুন। আপনি একটি ওয়াইড সার্কিট পাবেন। পঞ্চম ধাপ, উপযুক্ত তার ব্যবহার করে পিসিবিতে ওয়াইড সার্কিটের সাথে POT সুইচ, 5A ফ্লাশ টাইপ সকেট, মেইনস 3 কোর কেবল, মেইনস 3 পিন টপ এর জন্য কানেকশন তৈরি করুন।
তৈরি করা কানেকশনসগুলি গ্যাং বক্সে ওয়ায়ার্ড স্পিড কন্ট্রোলার সার্কিটকে অ্যাসেম্বল করার আগে পরীক্ষা করতে ব্যবহৃত হয়। সেই জন্য সমস্ত সংযোগে সাফিসিয়েন্ট ওয়্যার লেন্থ থাকা উচিত, যা নিরাপত্তা এবং পরীক্ষার সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। ষষ্ঠ ধাপ, স্পিড কন্ট্রোলার সার্কিটের আউটপুটে একটি টেস্ট ল্যাম্প লোড সংযোগ করে ওয়্যার্ড সার্কিটের ওয়ার্কিংকে পরীক্ষা করুন। স্পিডকে দুটি এক্সট্রিম পজিশনসে এনে ল্যাম্পের গ্লো চেক করুন। যদি ল্যাম্পের উজ্জ্বলতা পরিবর্তন না হয় তাহলে পজিশনকে ওয়্যার্ড সার্কিট বা কানেকশনসে পরিবর্তন করুন। সপ্তম ধাপ, একটি টেবিল ফ্যান ব্যবহার করে স্পিড কন্ট্রোলার টেস্ট করুন এবং আপনার অবজারভেশন রেকর্ড করুন। অষ্টম ধাপ, পিসিবি এবং অন্যান্য সংযুক্ত আইটেমস অ্যাসেম্বল করুন যাতে ওয়্যার্ড স্পিড কন্ট্রোলার ব্যবহারের জন্য প্রস্তুত হয়। নবম ধাপ, এখন সুইটেবল ওয়্যার্স ব্যবহার করে পিসিবিতে ওয়্যার্ড সার্কিটের সাথে পিওটি সুইচ, 5 অ্যাম্পিয়ার ফ্লাশ টাইপ সকেট, মেইনস 3 কোর কেবল, মেইনস 3 পেন টপের জন্য কানেকশনস তৈরি করুন এবং স্পিড কন্ট্রোলার সার্কিটের আউটপুটে টেবিল ফ্যান কানেক্ট করে ওয়্যার্ড সার্কিটের কাজ টেস্ট করুন। স্পিডের দুটি এক্সট্রিম পজিশনস একসাথে এনে টেবিল ফ্যানটা পরীক্ষা করুন। দশম ধাপ, ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলার ইউনিটকে তার রেঞ্জ অফ স্পিড কন্ট্রোলকে একটা ইলেকট্রিক ড্রিল গানকে লোডের হিসেবে কানেক্ট করে এবং গানের স্পিডকে স্পিড কন্ট্রোল পিওটি এর মিনিমাম, মিডল এবং ম্যাক্সিমাম পজিশনসে মেজার করে টেস্ট করুন। ধাপ 11, পিওটি এর বিভিন্ন স্পিড কন্ট্রোল পজিশনসে ইলেকট্রিক ড্রিল গানের স্পিডকে মেজার করার জন্য কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার ব্যবহার করুন। ওয়্যার্ড এবং টেস্টেড ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলারকে যে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্য এফেক্টিভলি ইউজ করতে পারেন, তাই তৈরি করা প্রকল্পের কাজ সংরক্ষণ করুন এবং যখনই প্রয়োজন তখন ব্যবহার করুন। এই ভিডিওতে এখন পর্যন্ত আমরা একটি ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলার সার্কিটকে পিসিবিতে ওয়্যারিং করা এবং সেটাকে পরীক্ষা করা নিয়ে আলোচনা করলাম। ওয়্যার্ড পিসিবিকে একটা গ্যাং বক্সে পোটেনশিওমিটার আর সকেটের সাথে অ্যাসেম্বল করুন এবং পরীক্ষা করুন। স্পিড কন্ট্রোলারটাকে একটা ল্যাম্প, ফ্যান আর ইলেকট্রিক ড্রিলিং মেশিনের সঙ্গে সহজে টেস্ট করুন। একটা কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার ব্যবহার করে পসিবল মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পিড অ্যাডজাস্টমেন্টস চেক করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি এসসিআর ব্যবহার করে একটি ইউনিভার্সাল মোটর স্পিড কন্ট্রোলার তৈরি এবং পরীক্ষা করতে পারবেন। ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক।